আমাদের দেশে যে সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় তার নাম হলো গোখরা। শুধু কামড় দিয়েই নয়, চোখ লক্ষ্য করে বিষ ছুঁড়ে মেরে মানুষকে অন্ধ করেও দিতে পারে এই গোখরা। বাঙালি সংস্কৃতিতেও ঢুকে পড়েছে এই সাপটি। অজস্র নাগ-নাগিনীর গল্পকাহিনী, সিনেমা, লোকসংস্কৃতি তৈরি হয়েছে এই সাপটিকে কেন্দ্র করে। একে ঘিরে আছে ভয়, কুসংস্কার আর অজানা রহস্য। আজকের এই ভিডিওতে আমরা গোখরা সাপ সম্পর্কে এমন সব তথ্য জানব যেগুলো জানলে আপনার ভয় যেমন কমবে তেমনি বাড়বে সচেতনতা। গোখরা সাপ মূলত কোবরা নামেই পরিচিত, তবে স্থানভেদে কোথাও একে খরিচ, গমা, গুক্ষুর, জাতিসাপ ইত্যাদি নামে ডাকা হয়। গোখরা সাপকে আলাদা করে চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর ফোনা তোলার আচরণ। গোখরা সাপ মূলত দুটি প্রজাতির হয়: স্পেকটাকলড কোবরা বা খরিয়া গোখরা এবং মনোক্লেট কোবরা বা পদ্ম গোখরা। স্পেকটাকলড কোবরা বা খরিয়া গোখরা। স্পেকটাকলড কোবরার সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো এর ফোনার পেছনে থাকা চশমার মতো নকশা। এই চিহ্নের কারণেই ইংরেজিতে একে বলা হয় স্পেকটাকলড কোবরা। ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে এই চিহ্নটি অনেকটা গরুর খুরের মতো। এর থেকেই এই সাপটির নাম হয় গোখরা সাপ। বিপদের সময় সাপটি তার ঘাড়ের পাঁজর প্রসারিত করে ফোনা তোলে এবং তখন সেই চশমার নকশা স্পষ্ট হয়ে ওঠে, যা শত্রুকে ভয় দেখানোর একটি প্রাকৃতিক কৌশল। এর গায়ের রং অঞ্চলভেদে পরিবর্তিত হয়, হলুদাভ, বাদামি, কালচে বা ধূসরও হতে পারে। একটি পূর্ণবয়স্ক খরিয়া গোখরা সাধারণত 1 থেকে 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়, তবে অনুকূল পরিবেশে আরও বড় হতে পারে। প্রধানত ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় বলে এই সাপটি ইন্ডিয়ান কোবরা নামেও পরিচিত। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তান এদের সাধারণ বিচরণভূমি। এদের সাধারণত খোলা মাঠ, চাষের জমি, ঝোপঝাড়, বনাঞ্চল এবং কখনও কখনও মানুষের বসতবাড়ির আশেপাশেও দেখা যায়। গ্রামাঞ্চলে ইঁদুরের আধিক্য থাকায় খরিয়া গোখরা প্রায়ই বাড়ির আশেপাশে চলে আসে, কারণ ইঁদুর এদের প্রধান খাদ্য। ইঁদুর বাদে এদের খাদ্য তালিকায় রয়েছে ব্যাঙ, টিকটিকি, ছোট পাখি ও অন্যান্য ছোট সাপ। ইঁদুর শিকার করার মাধ্যমে এরা কৃষকদের পরোক্ষভাবে সাহায্য করে, তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সাপের বিষ নিউরোটক্সিক, অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কামড়ের পর দ্রুত চিকিৎসা না পেলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। কামড় দেওয়া স্থানে শুরুতে খুব জ্বালাপোড়া করে, তীব্র ব্যথা হয়। আস্তে আস্তে যখন বিষের প্রভাব স্নায়ুতন্ত্রে ছড়িয়ে পড়ে তখন ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসে এবং ঝুলে পড়ে। দেখা দেয় শ্বাসকষ্ট, পেশি দুর্বলতা ও বমি বমি ভাব। কামড়ের পর দ্রুত হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র সঠিক চিকিৎসা। খরিয়া গোখরা সাধারণত এপ্রিল থেকে মে মাসে ডিম পাড়ে। স্ত্রী সাপ সাধারণত 10 থেকে 30টি ডিম পাড়ে একসঙ্গে। অনেক ক্ষেত্রে মা সাপ ডিমের কাছে অবস্থান করে এবং সেগুলো পাহারা দেয়, যা সাপেদের মধ্যে বিরল আচরণ। এই সময় মা সাপটি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। ডিম থেকে বাচ্চা ফুটতে 48 থেকে 60 দিন পর্যন্ত সময় লাগে। বাচ্চা কোবরাগুলি বিষথলি নিয়েই জন্মগ্রহণ করে, তাই জন্মের পর থেকেই বাচ্চা কোবরা বিষধর এবং আত্মরক্ষায় সক্ষম। মনোক্লেট কোবরা বা পদ্ম গোখরা। খরিয়া গোখরা ও পদ্ম গোখরা দেখতে অনেকটা একই রকম হলেও পদ্ম গোখরার তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ও বিষধর। মূলত ফনা দেখেই পদ্ম গোখরাকে খরিয়া গোখরা থেকে পৃথক করা যায়। পদ্ম গোখরার ফনার পেছন দিকে অনেকটা ইংরেজি ও আকৃতির ডিম্বাকার চিহ্ন থাকে। এর জন্যই একে মনোক্লেট কোবরা বলা হয়। এই চিহ্নটি দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো, তাই একে পদ্ম গোখরা নামে ডাকা হয়। পদ্ম গোখরার দৈর্ঘ্য সাধারণত 1 থেকে 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়, তবে কখনো কখনো 2 মিটার পর্যন্তও হতে পারে। শরীরের রং অঞ্চলভেদে হালকা বাদামি, হলুদাভ, ধূসর বা কালচে হয়। দক্ষিণ এশিয়ায় প্রায় সব দেশেই পদ্ম গোখরার দেখা মেলে। মূলত ঝোপঝাড়, আর্দ্রস্থান ও জলাশয়ের আশেপাশে এই সাপ বেশি দেখা যায়, কারণ পদ্ম গোখরা একটি সেমি অ্যাকোয়াটিক প্রাণী। বিপদের সময় এরা ফোনা তোলে, শরীরের সামনের অংশ উঁচু করে এবং জোরে জোরে ফোঁস-ফোঁস শব্দ করে সতর্ক বার্তা দেয়। পদ্ম গোখরা অত্যন্ত বিষধর। এদের বিষ খরিয়া গোখরার মতোই মূলত নিউরোটক্সিক প্রকৃতির, অর্থাৎ স্নায়ুতন্ত্রে আঘাত করে। এই সাপের বিষক্রিয়ার লক্ষণগুলো মূলত খরিয়া গোখরার মতোই।
দক্ষিণ এশিয়ায় সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ এই প্রজাতি। কিছু পদ্মগোখরা সাপ আছে যারা চোখ লক্ষ্য করে বিষ ছুঁড়ে মারতে পারে। এদের বলা হয় থুতু ছোড়া গোখরা সাপ। এই বিষ চোখে পড়লে তীব্র জ্বালা, চোখ লাল হয়ে যাওয়া, অস্থায়ী অন্ধত্ব, কখনো স্থায়ী দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এই বিষ মূলত চোখের কর্নিয়াকে ক্ষতিগ্রস্ত করে। পদ্মগোখরা জানুয়ারি থেকে মার্চ মাসে ডিম পাড়ে। স্ত্রী সাপ একেবারে 10 থেকে 30টা পর্যন্ত ডিম পাড়তে পারে। ডিম থেকে বাচ্চা ফুটতে 50 থেকে 60 দিন সময় লাগে। মা সাপ অনেক সময় ডিমের কাছে অবস্থান করে পাহারা দেয়, যা কোবরাদের মধ্যে একটি লক্ষণীয় আচরণ। ছোট সাপ জন্মের পর থেকেই বিষধর ও আত্মরক্ষায় সক্ষম। পদ্মগোখরার খাদ্যাভ্যাস খরিয়া গোখরার মতোই, তবে পদ্মগোখরা সেমি অ্যাকোয়াটিক প্রাণী হওয়ায় এদের খাদ্য তালিকায় ছোট ছোট মাছও থাকে। গোখরা দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে। বিশেষত হিন্দু ধর্মে গোখরা সাপ পবিত্র সাপ হিসাবে বিবেচিত। অনেক লোকগাথা, পুরাণ ও ধর্মীয় চিত্রকর্মে ফনাতলা কোবরা দেখা যায়। তবে সংস্কৃতিগত গুরুত্ব থাকলেও গোখরা সাপ থেকে নিরাপদ দূরত্ব ও সচেতনতা বজায় রাখা দরকার। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।